কনফ্লিক্ট রেজুলেশন, দৃষ্টিভঙ্গি বদলানোর একটি গল্প। জীবনের পথ চলায় সংঘাত বা বাধা আসবেই। আপনি যতই চেষ্টা করেন না কেন, জীবনে কারো না কারো সাথে আপনার সংঘাত বা মতবিরোধ হবে এবং তা আপনি উপেক্ষা করতেই পারবেন না। এ যেন জীবনের এক চরম বাস্তব চিত্র। পরিবার, কর্মস্থল কিংবা বন্ধু মহলে সংঘাত বা কনফ্লিক্ট যেন কোনো রকম আমন্ত্রণ ছাড়াই এসে হাজির হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের জীবনের এই অপ্রত্যাশিত ঘটনাগুলোকে সামলে দিব? সংঘাত মানেই কি যুদ্ধ? বাধা মানেই কি হার জিত? নাকি এটা হতে পারে এক নতুন করে উঠে দাঁড়ানোর বা নতুন করে জীবনকে উপলব্ধি করার এক সুবর্ণ সুযোগ? যদি তাই হয়, তবে এই নতুন সুযোগের প্রথম ধাপ হলো নিজের দৃষ্টিভঙ্গি বদলানো। কনফ্লিক্ট বা সংঘাতকে শুধু সমস্যা হিসেবে দেখবেন না, বরং একে দেখুন সমাধানের সম্ভাবনা হিসেবে। আপনার জীবনে এমন ঘটনা যেমন আপনাকে ভাবায়, তেমন আপনাকে এক্সপিরিয়েন্সও দেয়। আর দ্বিতীয় ধাপে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন। আমরা অনেক সময় রিয়াকশন দিতে এত ব্যস্ত থাকি যে বুঝতেই চাই না অপর পক্ষ কি বলতে চায়। শুনুন, বোঝার চেষ্টা করুন। এর তৃতীয় ধাপ হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। রাগ, হতাশা, অহংকার, এই অনুভূতিগুলোকে, সংঘাত বা বাধাকে আরো বড় করে তুলতে সুযোগ দিবেন না। শান্ত থাকুন, তারপর প্রতিক্রিয়া দিন। আর যদি জানতে চান চতুর্থ ধাপটা কি, তাহলে বলবো সমাধানের দিকে এগিয়ে যান। বাধা বা সংঘাত বা যে কোনো কনফ্লিক্ট এড়িয়ে গেলে বা একতরফা দোষারোপ করলে কোনো লাভ হয় না, বরং দুই পক্ষের জন্যই তা সমান ক্ষতিকর। তাই সমাধান কি তা খুঁজুন, সমস্যা নয়। মনে রাখবেন, একটি সমস্যার সমাধান করার অনুপ্রেরণা আর সফলতা আমাদের শিখিয়ে দিবে ধৈর্য, সহনশীলতা আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব। যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই, তাহলে আমাদের জীবনের কোনো সমস্যাই আর বাধা নয়, বরং তা বিকাশের নতুন সুযোগ হয়ে জায়গা করে নেবে আমাদের জীবনে। তাই আসুন, জীবনের প্রতিটি সংঘাত বা কনফ্লিক্টকে সঠিকভাবে সামাল দিয়ে এক নির্মল জীবন গড়ে তুলি। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, আপনার জীবন বদলে যাবে।